ওয়েলকাম ব্যাক গাইস। দুইটা টপিক এখানে দেখেন দেখেন তো এই দুটোর নাম কখনো শুনছেন কিনা। একটা হচ্ছে গুগল ডান্সিং আর একটা হচ্ছে পোগো স্টিকিং। এসইও ইন্ডাস্ট্রির জন্য দুইটা খুব কমন টার্ম। আপনারা হয়তো অনেকে জানেন, আবার অনেকে জানেন না। ডিজিটাল মার্কেটিং, এজেন্সি বিজনেস, লোকাল এসইও এবং ডিজিটাল মার্কেটিং এর লেটেস্ট আপডেট সর্বমোট 4টি কোর্স পাবেন লাইফ টাইমের জন্য মাত্র 5,000 টাকায়। অফারটি আজকেই শেষ হবে। যে টপিকগুলো শিখবেন: মার্কেটিং বেসিক, ওয়ার্ডপ্রেস, শপিফাই, ই কমার্স মার্কেটিং, মিডিয়া বাইং অ্যান্ড অ্যাডভার্টাইজিং, অ্যাপ মার্কেটিং, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ইমেল মার্কেটিং, লিড জেনারেশন ইত্যাদি। এছাড়াও ফাইবার ও আপওয়ার্ক ফ্রিল্যান্সিং, ফেসবুক অ্যাড, গুগল অ্যাড, ইনস্টাগ্রাম, ইউটিউব, লিঙ্কডইন, টিকটক, স্ন্যাপচ্যাট, হোয়াটসঅ্যাপ, এসএমএস মার্কেটিং সবকিছু একটি কোর্সেই ডিজিটাল মার্কেটিং এর সব আছে। দেখেন তো এই টপিকগুলো সম্পর্কে আইডিয়া আছে কিনা। ফানেল মার্কেটিং, কনভার্সন রেট অপটিমাইজেশন, এবি টেস্টিং, ইনবাউন্ড মার্কেটিং, গ্রোথ হ্যাকিং, ওয়েব অ্যানালিটিক্স, সার্ভার সাইড ট্যাগিং, পারফরমেন্স মার্কেটিং, ভিজুয়ালাইজেশন, রিপোর্টিং, ড্যাশবোর্ড এবং সাথে থাকছে সময়োপযোগী মার্কেটিং টুলস এবং সফটওয়্যার। এই স্কিলগুলো শেখার পরে ফ্রিল্যান্সিং এর পাশাপাশি নিজের ক্লায়েন্ট বের করুন এজেন্সি বিজনেস কোর্সের মাধ্যমে। সারা জীবনের জন্য অ্যাক্সেস পাচ্ছেন 1500+ রেকর্ডেড ভিডিও ক্লাস, হাই কোয়ালিটি এডিটেড ভিডিও এবং অডিও ডাউনলোড করতে পারবেন, বিভিন্ন চেকলিস্ট এবং রিসোর্স, অনলাইন সার্টিফিকেটও থাকছে। জয়েন করুন এখনই বঙ্গীয় কম্বো কোর্সে। কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানান অথবা আমাদের বঙ্গীয় ফেসবুক পেজে ইনবক্স করুন। তো প্রথমটাতে আসি গুগল ডান্সিং। তো আমি একটা কিওয়ার্ড দিয়ে সার্চ করি, ধরেন হাউ টু, ওকে, এই কিওয়ার্ড দিয়ে আমি হিট করি যে হাউ টু সিকিউর এ রাগ টু কার্পেট। তো যখন একটা কিওয়ার্ড দিয়ে আমি সার্চ দিলাম অথবা একজন ইউজার সার্চ দেয়, নর্মালি গুগল কি করে, বিভিন্ন ওয়েবসাইট র্যাঙ্ক দিচ্ছে, 100 পেজের মধ্যে বিভিন্ন সাইট র্যাঙ্ক পাচ্ছে এবং সবার টার্গেট থাকবে যেন ফার্স্ট পেজে আসা। শুধু ফার্স্ট পেজে আসা না, টপ 3, শুধু টপ 3 না, এই জন্য 0 পজিশন পায়। মানে আমাদের গোলগুলো এইভাবে সেট হয়। এখন দেখেন গুগল কি করে, এক্সপেরিমেন্ট করে। এক্সপেরিমেন্ট হচ্ছে এই কিওয়ার্ড দিয়ে এই ওয়েবসাইটটা র্যাঙ্ক পাইছে, একইভাবে এই ওয়েবসাইটটা 2 নম্বর পজিশন, 3 নম্বর, এইভাবে যাচ্ছে। আপনারা, আপনাদের সাথে এরকম হয়েছে, আপনাদের ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন যে আপনার কিওয়ার্ড দিয়ে 1 নম্বর পজিশনে আছে, আবার 2-3 দিন পরে দেখবেন যে সাইটটা 5 নম্বর 7 নম্বর পজিশনে চলে গেছে। আবার কখনো কখনো দেখবেন সেটার র্যাঙ্কিং এই নাই, পুরো র্যাঙ্কিং থেকে হারিয়ে গেছে। সো এই যে প্রসেস, সেই প্রসেসটাকে বলা হয় গুগল ডান্সিং। ওকে, গুগল কি করে, বিভিন্ন সময় এক্সপেরিমেন্ট করে এবং সেই এক্সপেরিমেন্টের প্যারামিটারটা কি, একটাই প্যারামিটার, সেটা হচ্ছে ইউজার এঙ্গেজমেন্ট। তো ধরেন একজন ইউজার যখন একটা কিওয়ার্ডে সার্চ করলো, করার পর এখানে ক্লিক করে সে রেজাল্ট নিল। সো গুগল দেখতেছে, যদি এরকম 100 জনের সাথে গুগল টেস্টিং করে, দেখতেছে এটার রেট বেশি অথবা এটার ক্লিক রেশিও বেশি। যেহেতু ক্লিক রেশিও বেশি, তার মানে এটা পাওয়ারফুল। সো প্রথম পাওয়ারফুলের যে ব্যাপারটা, প্যারামিটার, সেটা মেজার করা হচ্ছে কিসের মাধ্যমে, সেটা হচ্ছে এই কিওয়ার্ডের মাধ্যমে অথবা টাইটেলের মাধ্যমে, রাইট? সো কিওয়ার্ড অথবা টাইটেল যদি ভালো হয়, তাহলে ক্লিক রেশিও বেড়ে যাচ্ছে। সো গুগল এইটা বুঝতে পারতেছে। আবার ধরেন এটা খুব বেশি ক্লিক পাচ্ছে না, বাট 2 নম্বর 3 নম্বর ক্লিক পাচ্ছে, তাহলে গুগল কি করবে, এটাকে সরাই দিয়ে 2 নম্বর 3 নম্বরকে একের মধ্যে নিয়ে আসার জন্য প্লেস করবে, কখনো এটাকে কখনো এটাকে। আবার কখনো এরকমও হবে যে আপনার এটাও আবার 1 নম্বর পজিশন পেয়ে গেছে। সো এই যে চেঞ্জেসটা, এই চেঞ্জেস এর প্রসেসটাই হচ্ছে আপনার গুগল ডান্সিং। এবং এই গুগল ডান্সিং ব্লগ ইন্ডাস্ট্রিতে আপনার টাইটেলটা হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট, মেটা ডিসক্রিপশনটাও ইম্পর্টেন্ট। একই সাথে আমরা আর কি কি জিনিস পাচ্ছি দেখেন, এই যে এইখানে আপনার ব্রেড কাম দেখতে পাচ্ছি, ওয়েবসাইটটা যেটা, সেটা ওয়েবসাইটের ব্র্যান্ড ভ্যালু একটা ব্যাপার। কারণ অনেক সময় মানুষ কি করে, ব্র্যান্ড ভ্যালুটা দেখে। অনেক সময় মানুষ কি দেখে, যে যে কিওয়ার্ডটা সার্চ করছে সেই কিওয়ার্ডটা ডোমেনের মধ্যে এক্সপেক্ট করে, এটা একটা ফ্যাক্টর, রাইট? হ্যাঁ, এট দ্য সেম টাইম আমরা এখানে আইকন দেখতে পাচ্ছি। সো অনেকগুলো ফ্যাক্টর এখানে কাজ করতেছে। এখন আপনার ইউজারের মতিগতি তো বুঝতে পারবেন না, বাট আপনারা কি করতে পারেন, অ্যাটলিস্ট কিছুটা অ্যানালাইসিস করতে পারেন। সো এই ক্ষেত্রে দেখেন এই কিওয়ার্ডটা ডট ডট চলে আসে, এটা ইউজার বিরক্ত হতে পারে। রাদার টাইটেলটা যেন আপনার মানে কোনোভাবেই যেন ওই ডট ডট না আসে, একদম গুগল স্নিপেটে পুরোটাই শো করে, এটা একটা ফ্যাক্টর। দেন মেটা ডিসক্রিপশনটা, যে কিওয়ার্ডটা সার্চ করছে সেই কিওয়ার্ড ফোকাস করা হয় যাতে মানুষ ক্লিক করে, রাইট? তাহলে গুগল কি করবে, আপনি যদি 5 নম্বর পজিশন থাকেন, আপনি 2 নম্বর 1 নম্বরে চলে আসার একটা সুযোগ থাকতেছে। ওকে, আচ্ছা, আরেকটা হচ্ছে গুগলের
আপনি স্ট্রাকচার ডাটার নাম শুনছেন এবং আপনারা ডেফিনেটলি রিস্নিপেটেড সম্পর্কে ধারণা আছে। সো আমি যদি কার্পেট দিয়ে সার্চ করি, আমার এখানে বিভিন্ন ই কমার্স সাইট আসার একটা চান্স রয়েছে। তো ই কমার্স সাইট যদি আসে, যেমন ধরেন এখানে হোম ডিপোর যখন দেখতেছি ওরা ইমেজ শো করতেছে, তার মানে এটা হচ্ছে রিস্নিপেট, মানে হচ্ছে আপনার স্ট্রাকচার ডাটার মাধ্যমে এই ডাটাটা আসতেছে। অ্যাট দ্য সেম টাইম এখানে আবার সাইট লিঙ্ক দেখতে পাচ্ছি, এটাও কিন্তু রিস্নিপেটের মাধ্যমেই এই ডাটাটা আসতেছে। সো এটা এক্সট্রা কিছু ভ্যালু দিচ্ছে কাস্টমারকে। সো কাস্টমার ডেফিনেটলি এটাতে ক্লিক করবে, তো এটাতে সে আর ক্লিক করবে না। একইভাবে যদি এটার কথা চিন্তা করি, দেখেন এখানে ডাটা আসতেছে। সো এটাও কিন্তু রিস্নিপেটের একটা ফলাফল। আমরা যদি কোনো একটা দেখি, ধরেন বাই লিখি, হয়তো জিনিসটা একটু ডিফারেন্ট হতে পারে। আমি চাচ্ছিলাম যে ওই যে রিভিউ যেটা আসে সেই রিভিউটা যেমন গুগল ম্যাপসে আসতেছে, বাট অনেক সময় যেমন এই যে এটাতে আসে, এটা কিন্তু একটা রিস্নিপেট, তার মানে এটাও ক্লিক রেশিও বাড়ায় দিবে। এখন এইটার থেকে এইটা ক্লিক রেশিও বাড়াবে, কারণ এখানে বোর্ড শো করতেছে, এখানে রেটিং শো করতেছে, এবং এখানে স্টার শো করতেছে, রাইট? স্টার রেটিং এবং কত পয়েন্টস পাইছে সেটা শো করতেছে। সো এটা কিন্তু ক্লিকটা বাড়াচ্ছে। সো যারা গুগল ড্যান্সিং নিয়ে ভয়ে আছেন, আপনার ওয়েবসাইটে যদি রিস্নিপেট সেট করেন, অর্থাৎ স্ট্রাকচার ডাটা ভালো মতো প্লেস করেন, এবং ইউজার এঙ্গেজমেন্ট যদি থাকে, যেমন এই যে ইউজার এঙ্গেজমেন্ট হচ্ছে, একইভাবে এই যে ইমেজ আসতেছে, রাইট? সো এইগুলো আপনার ক্লিক বাড়ায় দিবে। সো আপনি 10 নম্বর পজিশনে আছেন, বাট আপনার ক্লিক করার কারণে গুগল আপনার র্যাঙ্কিং বাড়ায় দিচ্ছে এবং আপনি 1 নম্বর পজিশন পাবেন। এবং যদি এটা কন্টিনিউয়াস বেসিস হতে থাকে যে গুগল 1 নম্বরে দিচ্ছে এবং ইউজার 1 নম্বরটাই ক্লিক করতেছে, তাহলে আপনি 1 নম্বর পজিশনটা মোটামুটি অনেকটা সময়ের জন্য পাবেন। আর যদি আপনার 1 নম্বর থেকে সে রেজাল্ট না নিয়ে 2 নম্বর 3 নম্বরে মুভ করতেছে, তখন কিন্তু গুগল ডেফিনেটলি তার অ্যালগোরিদম অনুযায়ী আপনার র্যাঙ্কিংটা চেঞ্জ করে দিবে। সো এই যে প্রসেস, এই প্রসেসটা হচ্ছে গুগল ডান্সিং। আরেকটা আপনার টেকনিক্যাল টার্ম, সেটা হচ্ছে পোগো স্টিকিং। পোগো স্টিকিং এর কনসেপ্টটা অনেকটা কার সাথে মেলানো যায়, বাউন্স রেটের নাম আপনারা শুনছেন, যদিও বাউন্স রেট বর্তমান জিও4 এর কোনো পার্ট না। বাউন্স রেটে কি হয়, আমরা কোন একটা পেজে যাই এবং সেই পেজ থেকে বাউন্স খেয়ে আবার ব্যাক করি, রাইট? সো একটা এক্সাম্পল হতে পারে, ধরেন আমি হোম ডিপোর্টের এই সাইটে গেলাম, যাওয়ার পরে আমি এখানে কিছু সময় থাকলাম, রাইট? এবং আমি এইখান থেকে ব্যাক করে আবার গুগলে ব্যাক করলাম। এই যে দেখেন, আমি এখান থেকে ওখানে গেলাম, আবার ব্যাক করছি ওই লিঙ্ক ভায়া হয়ে, কিন্তু আমি এইখানে গেলাম, এখানে বেশি রিভিউ দেখতে পাচ্ছি, এবং এখানে ফোন নাম্বার পেলাম, আমি কিছু অ্যাক্টিভিটি দিলাম। কি, আমি একটা ফোন করলাম, অথবা আমি একটা তাদেরকে জিজ্ঞাসা করলাম, আমি এখানে কোনো ইন্টারনাল লিঙ্কিং ছিল সেখানে ক্লিক করলাম, ভিডিও ছিল ক্লিক করলাম, আমি অন্য কিছু ক্যাটাগরি দেখলাম। তখন কি হলো, ইউজার ইন্টারেক্টিভিটি বেড়ে যাচ্ছে, এঙ্গেজমেন্ট বাড়তেছে। যেহেতু এঙ্গেজমেন্ট বাড়তেছে, তার মানে তার র্যাঙ্কিংটাও কিন্তু আপনার বেড়ে যাচ্ছে। সো এই ক্ষেত্রে আপনি গুগল ডান্সিং এ কিন্তু একটা বড় হেল্প করতেছে, আপনার গুগল ডান্সিং হওয়ার চান্সটা কমে আসতেছে। এবং এই পোগো স্টিকিং এর মাধ্যমে এটা অল্টারনেট ওয়েতে ওই বাউন্স রেটকেই ক্যালকুলেট করে, কিন্তু এটার সাথে আরো কিছু জড়িত, ধরেন কতটা সময় থাকলো সেগুলো কিন্তু একটা ফ্যাক্টর। তো তার অ্যালগোরিদমের মধ্যে কিন্তু এই জিনিসটা অ্যাকচুয়ালি আছে, যেটা আমরা অনেকেই জানি না। তো এই জন্য ওই শুধু কিওয়ার্ড আর কন্টেন্ট নিয়েই কাজ করলেই হবে না, আপনার ওয়েবসাইটের আর অন্যান্য ফিচারের প্রতি বেশি সময় দেওয়া উচিত আর কি। মানে কন্টেন্ট তো একটা বড় ফ্যাক্টর, টেকনিক্যাল এসইও যেমন অনেক বড় একটা ইম্পর্টেন্স নিয়ে আসে। অ্যাট দ্য সেম টাইম আপনি যদি ইউজার রিভিউ গুলা কালেক্ট করতে পারেন, আপনার হাই কোয়ালিটি ইমেজ যদি দিতে পারেন, সো আপনি কিন্তু এই সুবিধাগুলো পেয়ে যাবেন, রাইট? সো আশা করি দুইটার কনসেপ্ট বুঝতে পারছেন। তারপরে যে দেখেন ডেট আপডেট হচ্ছে, সো এটা একটা বড় ফ্যাক্টর। আমি একটা কিওয়ার্ড সার্চ দিলাম, এটা যদি রিসেন্ট ডেট দেখায়, যেমন এটা অনেক ওল্ড ডেট, বাট এটা যদি রিসেন্ট ডেট দেখাইতো, তাহলে এটা ক্লিক বাড়ার একটা চান্স থাকতো, রাইট? আরো কোনো ফিচার যদি দেখি, মানে অর্গানিকের মধ্যে আরো কিছু ফিচার্স আমরা চিন্তা করতেছি, যেমন এই যে এটা আপডেটেড একটা ডেট, লাস্ট মান্থের আপডেটেড ডেট, সো এটার ক্লিক বেশি হওয়ার কথা, রাইট? কারণ মানুষ সবসময় আপডেটেড জিনিসগুলো চায়। যেমন এটা ক্যাটাগরি র্যাঙ্ক করছে, এটা ই কমার্স যেহেতু, বাট এটার ঠিক নাই, আপনার মানুষ ঠিক মতো ডেসক্রিপশন পড়তে পারতেছে না, সো এটা বিরক্ত হবে, বিরক্ত হয়ে এই সাইটে ক্লিক করবে না। বাট যেহেতু আইকা, এটা তো ডেফিনেটলি একটা ব্র্যান্ড, তো এটা ক্লিক পেয়ে যাবে। তারপরে দেখেন এই যে একটা রিস্নিপেটে আমি প্রাইস দেখতে পাচ্ছি, তো এটা একটা ভালো ফ্যাক্টর। আপনার যে মানুষ যে প্রোডাক্টটা কিনতে চাচ্ছে, সেই প্রোডাক্টের প্রাইস আপনি রিস্নিপেটে দেখাই দিচ্ছেন,
এ কি করবে, ওকে প্রাইস জেনে গেছি, তাহলে একটু ডিটেলটা দেখে আসি যে প্রোডাক্টটা কি, কিছু ইমেজ দেখে আসি। আপনি যত বেশি ইনফরমেশন শো করতেছেন রিস্ক নিপেটে, আপনার তত বেটার গুগল ড্যান্সিং এর জন্য, অ্যাট দ্য সেম টাইম পোগো স্টিকিং এর জন্য। কারণ ইউজার অনেকটা সময় সেখানে যে সময় ব্যয় করবে, বিভিন্ন পেজ ভিজিট করবে। আর অন্যান্য এসইও ফ্যাক্টর গুলো তো আছেই, যেখানে আপনি ইন্টারনাল লিঙ্কিং করবেন, মিডিয়া ফাইলগুলো নিয়ে কাজ করবেন, ভিডিও এমবেড করবেন, বেসিক, এগুলো তো আপনারা জানেন। ওকে, সো আশা করি বুঝতে পারছেন দুইটা টপিক। থ্যাংক ইউ গাইস।